আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হঠাৎ করে বারান্দায় দাঁড়াইছি আর দেখি আমার শ্বশুর রিক্সার থেকে নামতেছে আর নন্দের মেয়ে। আসছে বড় ননদ আর নন্দের মেয়েরা আর শ্বশুর। বলেও আসে নাই তারা আজকে ঢাকায় আসবে। আমরা দুপুরে যা রান্না করছি সেটাই দিয়ে তাদের খাওয়াইছি দুপুরের টাইমে। হঠাৎ করে আসছে। কয়েকদিন আগে আসার কথা ছিল, তা আসে নাই। এখন আবার দেখি আজকে চলে আসছে। এখন দেখি এক ব্যাগ ভর্তি আমার শাশুড়ির সাইড ব্যাগে অনেকগুলো হাঁসের ডিম দিয়ে দিছে। তা ১ টা ২ টা না, এখানে ৩৬ টি হাঁসের ডিম দিয়ে দিছে আর কতগুলো পোলাওর চাল দিয়ে দিছে। আর এখানে দিয়ে দিছে কতগুলো আতপ চাল, এগুলা আমার ননদ নিয়ে আসছে। তা চাল আনছে সঙ্গে ডিব্বাও নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে আপনার চাউল চিড়া, সেটাও ডিব্বা সহকারে নিয়ে আসছে। আর আনছে কতগুলা শিরিষ পিঠা। আসলে গ্রামের বাড়ি থেকে আসার টাইমে যে যেটা পায় হাতের কাছে সবগুলোই নিয়ে যেতে চায়। আর অনেকদিন পর আসছে। আমার শ্বশুর গত বছর শীতের ভিতরে এই টাইমে আসছিল, ফেব্রুয়ারি মাসে। তখন আমি অনেক অসুস্থ ছিলাম। আর এবারকার আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ আছি। তা আশা করি এবারকার শ্বশুরকে ভালো মতন খাওয়াইতে পারবো। আর ওইবার আসছিল, সে গত বছর আসছিল, অনেক অসুস্থ ছিলাম। হাসপাতালে ভর্তি ছিলাম। আমার শ্বশুর একদিনেই চলে গেছে। এখানে আসতে না আসতে বলতেছে আমি কালকে যাবো। আমাকে একটা কথা কইলেন, আজকে আসছেন কালকে যাবেন? আপনারা এবারকে অনেকদিন রেখে দিন। পরে কয় ঠিক আছে। সে দাঁড়াইলো আমার পাশে। আর এখানে আমার ননদের শাশুড়ি অনেকগুলো খুদ পাঠাইছে। তো ভালোবেসে যাই যেটা দেখ। খালা তোমাকে ধন্যবাদ খুদ পাঠানোর জন্য। ভিডিওটা তুমি যদি দেখো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিলাম। খুদ খাই না অনেকদিন ধরে পাঠাই দিছো। আর এই বস্তাটা খুললাম, দেখি একটা হাঁস বার হইলো। পরে বললাম হাঁস আনছে না। আমার শ্বশুর কয় ১ টা ২ টা না, ৩ টা হাঁস আনছি তোমার জন্য। গত বছর ১ টা আনছিলাম, তুমি খাইতে পারো নাই, অসুস্থ ছিলা। এবারকার ৩ টা আনছি, তুমি খাইও। আমি কই আচ্ছা ঠিক আছে। ঘরের যতগুলা হাঁস আছে সবগুলা জবাই করছেন না? কয় না, ৩ টা হাঁস নিয়ে আসছি। আরো আছে অনেকগুলা হাঁস। আর এখানে ডিম আনছে ৩৬ টা আর দুধ আনছে ১৩ কেজি। আমার ননদ ৬ কেজি, আমার শ্বশুর ৭ কেজি। এই ১৩ কেজি দুধ বোতল একটার পর একটা বাইর হইতেছে। আর আমার ছেলে গুনতাছে এখানে কয়টা দুধের বোতল। আর এই যে আমি সিরিয়াল করে রাখতাছি দুধের বোতলগুলা। আর গ্রাম থেকে যখন আসে মা-বাবা মনে করে সন্তানরা ঢাকায় থাকে, হয়তো এগুলা জিনিস কেনে না, খায় না। আসলে কিন্তু আমরা ঢাকা শহর থাকি, সবই কম বেশি খাই। কিন্তু গ্রামের জিনিসের মতো মজা কিন্তু হয় না। ঢাকা শহরের জিনিসের চেয়ে গ্রামের জিনিসগুলো অনেক মজা। এই দেখেন ঘরের পালা হাঁস এক্কেরে একে পরিষ্কার করে নিয়ে আসছে। জানি পুড়াও না দেয়া লাগে, সবকিছু কইরা নিয়ে আইছে। তো এরকমই সবাই সন্তানের জন্য ভালোবাসে। শাশুড়িকেও ধন্যবাদ জানালাম এই জিনিসগুলো পাঠানোর জন্য। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিবেন। আপনাদের কার কার বাড়ি থেকে এমন জিনিসগুলো আসে গ্রামের বাড়ির থেকে? আমার বাড়ি থেকে কিন্তু অনেক জিনিস আসছে। তাই সবাইকে